নমস্কার, আমি অনিন্দিতা গুহ। আজ আপনাদের একটা গল্প বলি। এই গল্পের মাধ্যমে আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়ার সাথে ইউনিভার্সের কি সম্পর্ক সেটা জানবো। ধরুন আমরা কারোর বাড়িতে খেতে গেছি, অথবা যখন মা বাড়িতে আমাদেরকে খেতে দেয়, তখন যদি বলি যে না, খাবারটা খুব একটা ভালো হয়নি, তাহলে কি মা খুশি হবে? কিন্তু যদি বলি বাহ, খাবারটা খুব সুন্দর হয়েছে, তাহলে মা খুব খুশি হবে, হয়ে আরো বেশি বেশি ওই খাবারটা আমাদেরকে দিয়ে দেবে। কখনো দেখা যায় নিজের ভাগের খাবারটাও মা আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক এমনটাই হয় আমাদের জীবনের সাথে। যখন আমরা বলি আমরা কিছুই পাইনি জীবনে, এই আমরা ভালো নেই, আমাদের এটা চাই, আমাদের ওটা চাই, দেখা যাচ্ছে আমরা জীবনের 90%ই পেয়ে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয় আমরা জীবনে কিছুই পাচ্ছি না, আমাদের একটা অভাব বোধ কাজ করতে থাকে। আর এই অভাব বোধের থেকে আমরা ইউনিভার্সকে দোষারোপ করে ফেলি। তাই আজ থেকে আমরা ইউনিভার্সকে আর দোষারোপ করব না। যখন ইউনিভার্সকে দোষারোপ করে ফেলি, তখন ইউনিভার্স আমাদের উপর ক্রুদ্ধ হয়, রেগে যায়। সেই জন্য আজ থেকে বলবো, তুমি আমার জীবনে অনেক দিয়েছো, আমাকে অনেক ভালো রেখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স। তখন ইউনিভার্স খুশি হয়ে আপনার জীবনের অসম্পূর্ণ দিকগুলো আপনাকে ভরিয়ে দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।